আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডেস্টিনির সদস্যদের রক্ত কিভাবে হারাম হয়? ডেস্টিনি 2000 লিমিটেড বাংলাদেশের এমন একটি কোম্পানি, এই কোম্পানির যারা সদস্য, এই সদস্যদের ব্যাপারে বাংলাদেশের একজন বক্তৃতা দানকারী বক্তা মুজাফফর বিন মহসিন সাহেব বলেছেন, যারা গ্রামীণ ব্যাংকের সদস্য, যারা আশার সদস্য এবং যারা ডেস্টিনির সদস্য, এদের যারা সুদ নিয়ে ব্যবসা করছেন তাদের ব্যাপারে ইনি বলছেন এদের রক্ত হারাম হয়ে গেছে। কোরআনের ভিতরে 16 নম্বর সূরা আন-নাহল এর 116 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিব হাযা হালালুন ওয়া হাযা হারাম লিতাফতারু আলাল্লাহিল কাযিব ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুন। আল্লাহ বলছেন যে তোমাদের ওয়ালা তাকুলু, তুমি কখনো বলবে না, তোমার মুখে যে সমস্ত মিথ্যা কথা এসে যাবে আল্লাহ তাআলার উপরে অপবাদ দিতে যে এটা হালাল ওইটা হারাম। নিশ্চয় এমন ফতোয়াবাজ যারা, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন এরা সফল কাম হবে না কখনো, এদের কখনো সফলতা নেই। ফতোয়া দেওয়ার কাজ আল্লাহ তাআলা, কার রক্তের ভিতরে হারাম ঢুকে গেছে সেটা আল্লাহ বলবেন। ডেস্টিনির লোকদের নিয়ে আমি কিছু কথা বলবো। ডেস্টিনির ইতিহাস আমি খুব সুন্দরভাবে জানি। এদের পণ্যগুলি হালাল, এদের পণ্যগুলি মানব উপকারী, এরা হালালভাবে ব্যবসা করেন। এদের পদ্ধতি, ব্যবসার পদ্ধতি হলো মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেমে, MLM পদ্ধতিতে এরা ব্যবসা করেন। সরাসরি এরা উৎপাদনকৃত যে কোম্পানি সেখান থেকে মাল এনে ক্রেতাদের কাছে পৌঁছান। তো এই প্রথা ইসলামের দৃষ্টিতে 100% হালাল। এই হালাল ব্যবসায়ের সাথে যারা জড়িত, এই ডেস্টিনি 2000 লিমিটেডের সাথে, এদের ভিতরে দুর্নীতি জিরো পরিমাণে নেই। এদের ব্যাপারে, এদের সদস্যদের ব্যাপারে শুধু মুজাফফর বিন মহসিন সাহেব না, যত ধরনের উলামারা ফতোয়া দিবেন তারা সবাই হবেন উলামায়ে সু। উলামায়ে রব্বানীরা কখনো ফতোয়া দিবেন না এদের বিপক্ষে। আর উলামায়ে সুরা কোনো না কোনো ভাবে নারীদের নেতৃত্বকে সাপোর্ট করে। তো বাংলাদেশের উলামায়ে সুরা ডেস্টিনি 2000 লিমিটেডের সাথে যারা জড়িত, এই ব্যবসায়ের যারা সদস্য, তাদেরকে এ ধরনের কথা বলে যাচ্ছেন, কারণ উলামায়ে সুরা কোনো না কোনোভাবে কোনো নারীর নেতৃত্বকে সাপোর্ট করেন, যেটা ইসলাম সাপোর্ট করতে বলে না। এই ডেস্টিনির লোকগুলি, এই ডেস্টিনির সদস্যগুলি আদর্শ একটি বাংলাদেশ গড়ার জন্য নেমেছিলেন। পথে মধ্যে বাধা এসে গেছে। আর প্রত্যেকটি প্রতিষ্ঠানে এবং প্রত্যেকটি দলের ভিতরে কিছু না কিছু ভালো লোক, কিছু না কিছু খারাপ লোক থাকে। অনেক ক্ষেত্রে ভালো লোকেরা বেশি থাকে, খারাপ লোকেরা কম থাকে। তো ডেস্টিনির ভিতরে যারা দুমুখ লোক ছিল, এই বিপদ এদের উপর আসার কারণে, অবৈধ সরকারের পক্ষ থেকে যে বিপদ এদের উপরে চাপানো হয়েছে, যে সন্দেহ এদের উপরে করা হয়েছে, তাতে ডেস্টিনির যারা সদস্য তারা জানতে পেরেছে যে দুমুখ লোকগুলি কারা কারা ছিল, যারা আজ সরকারের, অবৈধ সরকারের সাপোর্টে জেল থেকে বেঁচে গেছে। কিন্তু অন্যান্য ব্যাংকের সদস্যদের ব্যাপারে আমি কথা বলতে চাচ্ছি না। ডেস্টিনির সাথে যারা সম্পর্ক রেখেছেন,
এরা সবাই মূলত দেশপ্রেমী, বাংলাদেশকে ভালোবাসেন, দেশকে গড়তে চান এবং সবাই মিলে এদের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান। কিন্তু যাদের পক্ষ থেকে বাধা এসেছে, অবশ্যই বাধা অনেক দিন যাবে না, একদিন না একদিন এই বাধা এরা অতিক্রম করে পুনরায় আবার ফেরত আসবেন, আমি সেটা আশা করি। কারণ আল্লাহ বলছেন যে এই পৃথিবীতে যারা দুনিয়া কামনা করবে তাদেরকে শুধু দুনিয়া দেওয়া হবে, আর যারা দুনিয়ার সাথে পরকালও কামনা করবে আল্লাহ বলছেন তাদেরকে আমি দুনিয়াও দিয়ে থাকি, পরকালও দিয়ে থাকি। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারা এর আয়াত নম্বর 2টি আয়াতে আমরা দেখতে পাব, একটি আয়াত 200 নম্বর আর একটি আয়াত 201। ফাইদা কদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা ফামিনান নাসি মান ইয়াকুলু, মানুষের মধ্য থেকে যে মানুষ বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আমাদের রব আপনি আমাদের দুনিয়ার জীবনই সবকিছু দিয়ে দেন। তো আল্লাহ বলছেন ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, পরকালের জীবনে এদের কিছু থাকে না। কিন্তু আরেক শ্রেণীর লোক ওয়ামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, তারা বলে আল্লাহ দুনিয়ার জীবনে আমাদের ভালাই দেন এবং পরকালে আমাদেরকে ভালাই দিবেন, আর দোজখের শাস্তি থেকে আমাদেরকে বাঁচাবেন। তো ডেস্টিনির ভিতরে এমন এমন লোক আমি দেখেছি যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, এমন এমন আলেম উলামাদেরকে দেখেছি যারা উলামায়ে রব্বানি, এমন আর্মি অফিসার দেখেছি, পুলিশ অফিসার দেখেছি এবং দেশপ্রেমিক লোকদের দেখেছি, এমনকি অমুসলিম হিন্দু সমাজের, বৌদ্ধ সমাজের, খ্রিস্টান সমাজের অনেককে দেখেছি তারা এই স্বচ্ছ ব্যবসায় এসে লাভবান হয়েছেন। মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেমের যে ব্যবসা, মূলত সবচেয়ে হালাল ব্যবসা হলো MLM কোম্পানির ব্যবসা। ওটা আলাদা ব্যাপার, অনেক পরিচালকেরা দেখা গেল লুটপাট করে চলে যান, কিন্তু ডেস্টিনি যিনি প্রধান, তিনি এই দেশকে ভালোবেসেছেন, তিনি এই দেশের আলেমের সন্তান, তিনি এই দেশকে গড়ার জন্য মূলত কানাডা থেকে ফেরত এসেছিলেন। আর দুর্নীতিবাজ নেতাকর্মীরা যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে এসেছে, তারাই এদের জন্য আজ এদের সুখ শান্তি দেখতে না পেরে তাদের উপরে বিভিন্ন আরোপ লাগায় আজ তাদেরকে জেল দিয়েছেন এবং তাদের অ্যাকাউন্ট পর্যন্ত বন্ধ করে রেখে দিয়েছেন। আর এই উলামায়ে সুদের পক্ষ থেকে বলা হচ্ছে ডেস্টিনির সাথে যাদের সম্পর্ক তাদের রক্ত হারাম হয়ে গেছে। কোন আয়াতের দৃষ্টিতে, কোন নিয়মের দৃষ্টিতে, সেটা এই হুজুরদের অন্তত জানা নেই। সত্য কথা বলার জন্য যদি আপনার স্পৃহা না থাকে, শক্তি না থাকে, তাহলে বাতিল আপনাকে দাবিয়ে রাখবে। আজ বাংলাদেশের ইতিহাসে সত্যি আমি খুব কাছ থেকে দেখেছি এই ডেস্টিনি 2000 লিমিটেডের সদস্যদেরকে। এদের ব্যাপারে খারাপ মন্তব্য করাটাই অন্যায় হবে।